শিলচরের দুই কবির কাব্যগ্রন্থ উন্মোচিত হলো কলকাতা বই মেলায়। ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় ৮ই ফেব্রুয়ারি বেলা ১টা ২০ নারায়ণ সান্যাল সভাঘরে চারুকণ্ঠ আয়োজিত এক অনুষ্ঠানে আনন্দ প্রকাশন পাবলিশার থেকে প্রকাশিত দেবাঞ্জন মুখোপাধ্যায়ের ষষ্ঠ কাব্যগ্রন্থ আনন্দের অবসাদে এবং অচিন্ত মজুমদারের প্রথম কাব্যগ্রন্থ অন্তর্দর্শন আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে। এতে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও লেখক তথা সংগঠক কেশব রঞ্জন দে, প্রদীপ গুপ্ত, রবীন্দ্রনাথ সরকার, ডক্টর বর্ণালী বসু ব্যানার্জি, উৎপল কুমার ধারা, নীলাচল চট্টরাজ, কমল দে শিকদার ও তাপস রাহা সহ অন্যান্য কবি সাহিত্যিক। বিশিষ্টজনদের উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করার পর দেবাঞ্জন মুখোপাধ্যায় ও অচিন্ত মজুমদারের কাব্যগ্রন্থ তুলে দেওয়া হয়। চারুকণ্ঠের পক্ষ থেকে অচিন্ত মজুমদার ও দেবাঞ্জন মুখোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয়। অচিন্ত মজুমদার তার কাব্যগ্রন্থ থেকে একটি কবিতাও পাঠ করে শোনান। এই অনুষ্ঠানের উদ্বোধন হওয়ার পর প্রকাশকের স্টলে নিগমানন্দ মণ্ডলের উপস্থিতিতে দুটি পুনরায় দ্বিতীয় দফায় বিশ্লেষণ নিয়ে উন্মোচন পর্ব সম্পন্ন হয়। শিক্ষা জীবনে, তার কর্মজীবনে মানুষের কাছে চেতনা, মানুষের কাছে আবেগ, মানুষের কাছে উপলব্ধি, মানুষের কাছে সম্যক ভাবনাকে নিয়ে আসার জন্য, মানুষের মধ্যে চেতনা নিয়ে আসার জন্য যে প্রয়াস দেখিয়েছেন, এটা কিন্তু অভিনব। আমি বিশ্বাস করি যে প্রিয় দেবাঞ্জন মুখোপাধ্যায়, ওনার লেখনী আগামী দিনে দুই মলাটের মধ্যে আরও বেশি প্রসারিত হোক। উনি সবে রিটায়ার করেছেন, ওনার কাছ থেকে আরও অনেক লেখনী আমরা পেতে চাই। আমি আজকে সহযাত্রী সাহিত্য পত্রিকা প্রিয় চৈতালি যেভাবে আমার ছোট বোন বইটিকে নিয়ে আসার প্রয়াস দেখিয়েছে, আমি ওকেও আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আনন্দ প্রকাশন থেকে আনন্দের অবসাদে এই নামের মধ্যে দিয়েই একটা চিন্তা ভাবনা সমস্ত কিছু লুকিয়ে আছে। অর্থাৎ একটা মানুষ আনন্দে এবং অবসাদে যে চিন্তা ভাবনাকে প্রকাশ করে থাকে দুই মলাটের মধ্যে, যে কবিতাকে নিয়ে আসে, সেটা কিন্তু দেবাঞ্জনবাবু এই গ্রন্থের মধ্যে নিয়ে এসেছেন। ওনার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা রইল, আন্তরিক শুভকামনা রইল। আগামী দিনে কলম চলুক, এইভাবেই আমরা আগামী দিনে ওনার কাছ থেকে আরও অনেক গ্রন্থ পাবো। পাশে বসে থাকা শ্রদ্ধেয় সাহিত্যিক তাপস সাহা এবং প্রিয় শ্রদ্ধেয় কবি কমল দে শিকদারকে আমি আমার প্রণাম জানালাম। পাশে নিগমানন্দ মণ্ডল আছে, আমার আন্তরিক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। আনন্দ প্রকাশন এইভাবেই সবার সঙ্গে থাকুক কামনা করলাম। সবাই ভালো থাকবেন।